হ্যালো 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 হ্যালো। আমার নালমিয়া ভাই একটা গান গাইছে এখানে কিছু কথা জানার জন্য। মূলত কথা হলো সৃষ্টি যখন সৃষ্টি করেছেন আল্লাহ হতে যখন রাসূলকে সৃষ্টি করলেন তাকে সাধারণ মানুষ ভাবা যাবে না, কেননা যখন আরশে ছিলেন তখন ছিলেন আহম্মদ। তার জমিনে আসার পরে মানব কুফর পাওয়ার পরে সেখানে নাম হলো মুহাম্মদ। আরেকটা কথা হলো এখানে বলেছে যে মানুষকে কি সেজদা দেওয়া যায়? সেজদা হলো দুইগুলো কাজ। একটা হলো নামাজে যাওয়া, রুকু, তারপরে সিজদা। আর পীর এবং পীরে মুকাম্মেল যাকে বলা হয় তাকে যাকে সেজদা দেয় সেটা কিন্তু নামাজের সেজদার মধ্যে সেজদা না। আরেকটা কথা হলো সাধক এখানে কি বলেছে একটু দয়া করে শোনো। গুরবানি তোরা দরজা গরুর গুরবানি দয়া কইরা আত্মতত্ত্বনি গুরবানি দয়া কইরা তোরা দরজা গরুর আত্মতত্ত্বনি গুরবানি দয়া কইরা কয় আত্মতত্ত্বনি গুরবানি দয়া কইরা তোরা দরজা গরুর আত্মতত্ত্বনি গুরবানি দয়া কইরা কয় আত্মতত্ত্বনি গুরবানি দয়া কইরা তোরা দরজা গরুর আত্মতত্ত্বনি গুরবানি দয়া কইরা কয়। দয়া কইরা তোরা দরজা গুরুর পায় আত্মতত্ত্বনি গুরবানি দয়া কইরা
দিবে বনে বন্দি সারা তোরা দরগা গুরুর বাণী দয়া কইরা কর দরগা গুরুর বাণী দয়া কইরা কর তোরা দরগা গুরুর বাণী দয়া কইরা কর। গুরু এমন একটা বস্তু যখন আল্লাহ নৈকট্য লাভ করে, আল্লাহ সান্নিধ্য লাভ করে, তখন সে মানুষ আর মানুষ থাকে না। আর যখন সে মহামানব হয়ে যায়, অলিপ্ত প্রাপ্ত হয়ে যায়, তখন সে হল মহামানব। মানুষকে দেখতে যেমন, কিন্তু সে মানুষের মতো মানুষ নয়। তাকে সেজদা দেওয়া আর আল্লাহকে সেজদা দেওয়া এখানে কোন পার্থক্য নেই। এখানে নানান সেই বলেছে যিনি মুর্শিদ তিনি খোদা, তিনি রাসূল তিনি খোদা হয়। এটা নালন কয় না, কোরআন কয়। ও শুভ প্রিয়ানি আমার সত্য জানি মনপ্রাণ শুভ প্রিয়ানি মনপ্রাণ শুভ প্রিয়ানি তোমার গায় তোরা দরগা গুরুর বাণী দয়া কইরা কর দরগা গুরুর আপনি বাণী দয়া কইরা কর তোরা দরগা গুরুর আপনি বাণী দয়া কইরা কর। গুরু গুরু দয়া হলে আত্মতত্ত্ব দিবে বলো, গুরু গুরু দয়া হলে আত্মতত্ত্ব দিবে বলো, আত্মতত্ত্ব দিবে বলো, সত্যি সারা তোরা দরগা গুরুর কাজ আত্মতত্ত্ব দিবে বাণী দয়া কইরা কর তোরা দরগা গুরুর কাজ আত্মতত্ত্ব দিবে বাণী দয়া কইরা কর তোরা দরগা গুরুর কাজ আত্মতত্ত্ব দিবে বাণী দয়া কইরা কর তোরা দরগা গুরুর কাজ Sama.